খিটকেলের বনলতা দিদির সাথে বিয়ে হচ্ছে দেখে আমার কেন কষ্ট হচ্ছে এমনটাই বলতে থাকে লাজু। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের একটা নতুন প্রোমো আমাদের সবার সামনে এসছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনুভব আর বনলতার রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান চলছে। সেখানে অনুভবের বাড়ির সবাই, বনলতার বাড়ির সবাই উপস্থিত আছে, ইভেন লাজুও উপস্থিত আছে। লাজু এসে অনুভব আর বনলতাকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমাদের বিয়েটা কি হয়ে গেল? তখন বনলতা বলতে থাকে, আরে না না, তোমার সইটা যে বাকি আছে। তখন অনুভবের মা একটা পেন এগিয়ে দিয়ে লাজুকে বলে, নাও এবার সইটা করে দাও। তখন অনুভব বলে, লাজু কেন সই করবে? তখন বনলতা বলে, কারণ লাজুর জন্যই তো আজকের বিয়েটা হচ্ছে না। তুমি আর আমি যে আজকে বিয়েটা করছি, এটার মেন উদ্যোক্তাই তো লাজু। লাজু না থাকলে কি আমাদের বিয়েটা হতো আজকে, বলো? অনুভব এই কথার আর কোনো উত্তর দিতে থাকে না। সে লাজুর দিকে একটু দুঃখ দুঃখ মুখ করে তাকিয়ে থাকে। আর লাজুও গিয়ে সইটা করে দেয়। তারপরে বনলতা আর অনুভবের আংটি বদল হয়। তারপরে অনুভব বনলতাকে সিঁদুর পরাতে যায়। আর এই সব দেখে লাজুর প্রচণ্ড কষ্ট হয়। নিজের অজান্তেই তার চোখ থেকে জল বেরিয়ে আসে, আর জলটা গিয়ে পড়ে অনুভব আর বনলতার রেজিস্ট্রি পেপারে যে সাইনটা করেছে তার উপরে। আর লাজু মনে মনে বলতে থাকে, খিটকেলের বনলতা দিদির সাথে বিয়ে হচ্ছে দেখে আমার কেন এত কষ্ট হচ্ছে। আর সেই মুহূর্তেই অনুভবের হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে যায়, আর সিঁদুর পুরো ছিটকে গিয়ে লাগে লাজুর গালে। আর বাড়ির সবাই অবাক হয়ে লাজুর দিকে তাকিয়ে থাকে। বনলতা ভাবতে থাকে, লাজুর গায়ে কেন সিঁদুরটা লাগলো? তাহলে কি লাজু আর অনুভবের মধ্যে কিছু চলছে? তো বন্ধুরা, এখন আমরা বুঝতে পারছি লাজুর মনটাও কিন্তু আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে অনুভবের প্রতি। তাহলে কি শেষ পর্যন্ত অনুভব আর বনলতার বিয়েটা হবে, নাকি বনলতা সবটা বুঝতে পেরে নিজেই সরে আসবে অনুভবের জীবন থেকে, এই বিয়েটা থেকে? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।